হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো আমার চ্যানেল দ্য স্টোরি অফ নিশ। আমার নাম নিশান্ত। আর আজকে থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো তোমরা ঠিকই বুঝেছো, আমি যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুর কোথায় যাচ্ছি সেটা আমি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঢাকুরিয়া স্টেশনে যাচ্ছি ট্রেন ধরবো বলে। আর কাদের সাথে যাচ্ছি আমি সেটাও বলে দিই। আমি মেঘনার মাতৃষা, মানে যাদেরকে তোমরা আগের ভিডিওটায় দেখেছো, মানে সেকেন্ড ব্লগটাতে। তো যাই, ওরা একেবারে সোজা ব্যারাকপুরেই আমার সাথে দেখা করবে। তো যাই, গিয়ে দেখাচ্ছি। তো হ্যাঁ, শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, দেখাচ্ছি। তো শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, এবারে আমাকে দেখতে হবে ব্যারাকপুর যাওয়ার ট্রেন কি পাই। এবারে ওখানে উঠে, ট্রেনে উঠে বাইরেরও কিছু রিভিউ দেখাবো, দেখাতে দেখাতে ব্যারাকপুর পৌঁছে যাবে। তো ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি, যেমন কি আমার পেছনে দেখতে পাচ্ছ ব্যারাকপুর লেখা আছে। ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি, দেখাচ্ছি স্টেশনটা। মেঘনা আসছে, আসুক। তারপরে আমরা যাব, তারপর দেখাচ্ছি তোমাদের সবাইকে। One eternity later. তো আমরা ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর স্টেশনের বাইরে একটা কালুদার লস্যি আছে দোকান নামটা, তো ওখানে লস্যি খেতে এসেছি। দেখাই দোকানটা। তো এটা দোকানটা দেখে নাও। আর এখানে কাকা লস্যি বানাচ্ছে। তো লস্যিটা খাই, লস্যিটা খেয়ে বলছি কিরকম লস্যিটা, তোমরা আসতে পারো কি না। তো দেখতে থাকো, তারপরে আমি বলছি। তো আমাদের লস্যিটা এসে গেছে, দেখতে পাচ্ছ। তো টেস্ট করি। ভালো, খুবই ভালো। তোদের বল কেমন? ক্যামেরায় দেখে বল। আচ্ছা, তোর? তো খাই, খেয়ে তারপরে আমরা যাব আরেক জায়গায়। জানো কোন জায়গায় যাব? তো দেখতে থাকো ভিডিওটা। আর একটা জিনিস দেখাই, দোকানটাতে ফুটকাটাও এসেছিল, ওনাদের ব্লগ দেখলে তোমরা জানো। তো যাই, দিয়ে দেখা। রোজ খোলা থাকে। আচ্ছা, কটা থেকে কটা? সকাল 11টা থেকে হ্যাঁ, রাত্রি 7টা। আচ্ছা ঠিক আছে। আর দাম কি আছে তোমাদের? আমার এখানে লোয়েস্ট 25 টাকা লস্যি, আচ্ছা আর উপরে আছে 160 টাকা। আচ্ছা ঠিক যেগুলো আছে। ফুটকারা খেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা আসতে পারো এই দোকানটাতে, এসে ট্রাই করতে পারো। লস্যিটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগলো। তো এবার যাই, গিয়ে তারপরে কন্টিনিউ করছি ব্লগটা। তো যেমন কি দেখতে পাচ্ছ, আমরা দাদা বৌদিতে পৌঁছে গেছি। এবার ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে বিরিয়ানি টেস্ট করবো। আমার ফার্স্ট টাইম। এদের দুজনের আগে খাওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার ফার্স্ট টাইম ট্রাই করে বলবো। আগের মতো কি আর আমি বলবো, আমি ফার্স্ট টাইম ট্রাই করি, তারপর বলছি কিরকম লাগলো আমার।
আই গেস যেতে পারবো পরে। বৃষ্টি পড়ছে না মানে এমনি তো আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা হচ্ছে রুফটপ এদের। তো এই জায়গাটা এখন বন্ধ, মেবি বৃষ্টির জন্য হতে পারে বন্ধ। তো তো আমাদের ভেতরেই বসে খেতে হবে, তো যাই ভেতরে। তো আমরা যেমন কি দেখালাম যে আমরা এসে গেছি টপ ফ্লোরে একদম দাদা বৌদির। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। আচ্ছা, এবার বাইরেটা দেখাই। এখান দিয়ে বেশ ভালো ভিউটা আসছে জানলাটা দিয়ে, বেশ সুন্দর ভিউটা আসছে। এদিকে আর একজন গালে হাত দিয়ে, তো দেখতে পারলে ওদেরকে খুবই লজ্জা পাচ্ছে। আর মেনুটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মেনুটা, তোমরা পজ করে দেখে নেবে যার দেখার ইচ্ছা হবে। এই হচ্ছে মেনু। তো আমরা কি অর্ডার করেছি সেটা আসুক, আসলে দেখাচ্ছি। আর এখানে সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে এই কলা পাতা। সবাইকে কলা পাতায় দিয়ে গেছে প্লেটের ওপরে, অবশ্যই প্লেট। তো আসুক আমাদের খাবার, টেস্ট করব, দেখাবো খাবার আগে, তারপরে বলছি এরকম লাগে। তো যেমন দেখতে পাচ্ছ আমরা নিয়েছি লাচ্ছা পরাটা চিকেন টিক্কা মশালা, তার সাথে এখানে ছোটো ছোটো কি সুন্দর সুন্দর পেঁয়াজগুলো দেখাই। তো টেস্ট করে বলছি, ঠিক আছে? বেশ সফটই লাগছে দেখতে। টু গুড, অসাধারণ। Nice. তো এবার যেটা মেন জিনিস সেটা এসে গেছে, দেখাচ্ছি। দি দাদা বৌদি বিরিয়ানি। মাটনটা দেখাই, পিসটা। আমরা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, তো দুটো মাটনের পিস দিয়েছে আর দুটো আলু দিয়েছে। তো এই হচ্ছে গাবদা পিসটা। এই সফট দেখো বাস, চর্বি দেখো বাস তোমরা। তো টেস্ট করি বিরিয়ানিটা টেস্ট করে বলছি আমার ফার্স্ট ওপিনিয়ন দাদা বৌদি বিরিয়ানি। ফার্স্ট টাইম ট্রাইও করছি আমি, দেখছি বলে। ঠিক আছে, আমি বেরিয়ে রিভিউটা দিচ্ছি এটা, ঠিক আছে? খেলানি খাবার মারতে ভাই আমাকে জানি তো প্রত্যেকবার টার্গেট করে। তোকে না, তো দুজনকেই দিচ্ছি। ভাই একটু মানা করো না ভাই। তো এখন আমরা যাচ্ছি ধোবিঘাটের দিকে। তো ধোবিঘাটে গিয়ে আমি দাদা বৌদির রিভিউটা দেবো, ঠিক আছে? মানে দাদা বৌদির বিরিয়ানির রিভিউটা দেবো। হ্যাঁ, যে এবার দাদা বৌদির ব্যাপারটা আমি বলে দিই। দাদা বৌদির ব্যাপারটা কি হয়েছে, আমরা লাচ্ছা পরাঠা আর চিকেন টিক্কা মশলা নিয়েছিলাম, ওই দুটো খুবই ভালো ছিল। লাচ্ছা পরোটাটাও ভালো ছিল আর চিকেন টিক্কা মশলাটাও খুব ভালো ছিল। আর এবার আমি বিরিয়ানির কথাটা বলছি। বিরিয়ানিটা আমি বলবো যে ওভার হাইপ লাগলো আমার একটু, মানে টেস্ট খুব একটা যে আমি বলবো টেস্ট বাজে ছিল না একদমই। টেস্ট ভালো ছিল, কিন্তু ওরকম বিরিয়ানি আমি অন্যান্য জায়গায়ও খেতে পারতাম, ঠিক আছে? তো ঠিক আছে, আমি বিরিয়ানিটা খারাপ বলবো না, তোমাদেরকেও রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট একবার এসে খেতেই পারো, কারণ হাইপ আছে ওটার একটা। তো
ঠিক আছে, আমি বলবো যে ঠিক আছে, খুব একটা যে আহামরি আমি বলবো না, সেটা টেস্ট ঠিক আছে। তো এই হচ্ছে আমার দাদা বৌদির রিভিউ। এবার তোমাদের ধোবিঘাটটা আমি দেখাই। তো ধোবিঘাটটা যেমন কি দেখতে পাচ্ছ, খুবই শান্তির জায়গা, খুবই শান্তির, মানে হাওয়া দিচ্ছে ভালো, আর গঙ্গার ধার, খুবই ভালো লাগছে জায়গাটা। তোমরা রিল্যাক্স করার জন্য আসতে পারো। ব্যারাকপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে নেবে বা অটো, যাই হোক যে কোনো একটা নিয়ে নেবে, নিয়ে এসে এখানটা একটু টাইম পাস করলে, বসলে বন্ধুদের সাথে। তো বাইরে তারপরে অনেক খাওয়া দাওয়ারও জায়গা আছে, অসুবিধা হবে না। তারপর এই করে তারপরে তোমরা ঘুরতে পারো। তো এখন বরাননগর মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন মেট্রো আসার ওয়েট করছি। আমি মেট্রোতে করে আমি রবীন্দ্র সরোবর চলে যাবো। রবীন্দ্র সরোবর থেকে বাস ধরে বাড়ি। তো মেট্রোতে উঠি, জানি না ভিড় হবে কি হবে না, ফাঁকা থাকবে জানি না, যাই। যদি ভিডিও করতে পারি আর তো করবো, তাহলে সোজা বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করবো আমি, ঠিক আছে। যদি আমি সুযোগ পাই কিছু দেখানোর মতো যদি থাকে তো দেখাবো মেট্রোতে উঠে, আর না হলে সোজা বাড়ি গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি বাড়ি ফিরে এসেছি। তো এবারে এডিটিং করতে বসবো। খুব টায়ার্ড, তাও এডিটিং করতে হবে, কিছু করার নেই। আর অনেক 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 মজা হলো আজকের দিনটা। তোমরা যদি পুরো ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে কতটা আনন্দ হয়েছে আজকে। আর তোমরাও বলো দাদা বৌদির রিভিউটা আমাকে কমেন্ট সেকশনে, যদি তোমরা খেয়ে থাকো কোনোদিন। আর হ্যাঁ, আমার বেসিক্যালি সবই ঠিক ছিল, বিরিয়ানিটা আমার একটু বেসিক লাগলো, তাছাড়া সবই ঠিক ছিল। আর তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো না লাগে তাও করবে, ঠিক আছে? আরে ঠিক আছে হ্যাঁ কি না বলে দাও, সাবস্ক্রাইব করে দাও ভাই, ওটাই তো মোটিভেশন আছে, সাবস্ক্রাইব আর লাইকে। তোমরা দেখছো অনেকে, আমি জানি আমার ভিউ আসছে একটু আধটু, কিন্তু লাইক আসছে না। তো একটু লাইক করে দাও যখন দেখছো, ভাল লাগে আমারও। তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। আর আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, অনেকে ভাবো এই ব্লগিং ঠগিং করতে কোনো কষ্ট লাগে না, কিছু না। তো একটা কথা আমি আবার বলি, আমি নিজে করছি যেহেতু ওই জন্য বুঝতে পারছি আমি। আহ, ঘোরা হচ্ছে ওটা তো খুব মজা লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুরে এসে বাড়ি এসে যখন তুমি এডিটিং করতে বসো না, তখন এনার্জি পাওয়া যায় না, ঠিক আছে? এনার্জি পাওয়া যায় না, তারপরে তুমি সব জায়গায় ভিডিও করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে যারা ইন্ট্রোভার্ট মানুষ আমার মতো, তারা ভিডিও করতে একটু লজ্জা পায়, কিন্তু তাও করছি আমি, ঠিক আছে? তো এগুলো একটু মানে বোঝার চেষ্টা করো। আর দেখো অনেক কষ্ট করছি, ঠিক আছে? তো একটু কষ্টের ফলটাও দাও আমাকে, একটা লাইক দাও, একটু সাবস্ক্রাইব দাও, এটুকুনি চাই, আর কিছু না। যদি তোমরা একটু সাবস্ক্রাইব আর লাইক করো তো মোটিভেট হব আমি, বুঝলে তো? তো করে দাও, দেখছো যখন করে দাও। তো আজকের ভিডিওটা এতটাই, আর নেক্সট ভিডিওটা শিগগিরই আসতে চলেছে। আর ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই। কি আছে ব্যারাকপুরে? হ্যাঁ হ্যাঁ বল। না না না, কি রবীন্দ্রনাথ আছে?